শুরু হবে। এটা কোরআন শরীফের 3 নম্বর সূরা। প্রথম সূরার মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখান, সঠিক পথ আমাদেরকে বলে দেন। কেমন যেন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছেন, আর অবশ্যই কবুল করবেন, কারণ দোয়াটা তো আল্লাহ নিজেই শিখাইয়া দিছেন। দোয়াটা কবুল কইরা আল্লাহ তাআলা সূরা বাকারা শুরু করছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। তোমাদেরকে এমন একটা রাস্তা দেখাইয়া দিলাম যে রাস্তার মধ্যে কোনো সন্দেহ নাই। পুরা সূরাটার মধ্যেই আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাস্তাটা একদম সোজা, ডানেও যাবে না বামেও যাবে না। ডান দিকে হচ্ছে ইহুদি, বাম দিকে হচ্ছে খ্রিস্টান। পুরা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলের ঘটনাগুলো আলোচনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের পথ হবে একটা, সেটা হচ্ছে ইসলাম। কাফের বেঈমান তাদের পথ তোমরা অনুসরণ করবে না। আর সূরা বাকারার শেষে এসে আল্লাহ বলছেন ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন। ওই কাফেরের উপরেই তোমরা আমার কাছে কি চাও? সাহায্য চাও। কাফের কখনো জালেম হবে, কাফের কখনো তোমাদের থেকে শোষণ করবে, সর্ব অবস্থায় আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও। তো সূরা ফাতিহার সাথে সূরা বাকারার একটা সম্পর্ক, আর সূরা বাকারার সাথে সূরা আলে ইমরানের সম্পর্ক হলো সূরা আলে ইমরানের শুরুতেই আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে সরাসরি বিপক্ষে অবস্থান করা। কখনো কাফেরদের বিরুদ্ধে মৌখিক যুদ্ধ করতে হবে, কখনো তরবারির মাধ্যমে যুদ্ধ করতে হবে। সূরা আলে ইমরানের সাথে সূরা বাকারার এই সামঞ্জস্য। আর সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের কথা আলোচনা করছেন। সূরা আলে ইমরানের মধ্যে বিশেষ করে খ্রিস্টান যারা নাসারা তাদের কথা আলোচনা করছেন। আল্লাহ বুঝাইতে চাইছেন যে বর্তমান যুগের ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে ভণ্ড, এদের আসল কোনো ধর্ম পরিচয় নেই। কিন্তু মূসা আলাইহিস সালামের যুগে যারা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করছেন এবং ঈসা আলাইহিস সালামের যুগে যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করছেন তারা সত্য। নবীরাও সত্য ছিল, উম্মতও সত্য ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পূর্বে সমস্ত ধর্ম এবং ধর্মগ্রন্থ সব রহিত হয়ে গেছে। এই জন্যই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিশেষ করে ঈসা আলাইহিস সালামের ঘটনাগুলো আলোচনা করছেন, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আলোচনা করছেন। আল্লাহ রসুল যখন আসছেন তখন খ্রিস্টানের প্রভাব ছিল বেশি, কারণ রাসূলের আগের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার উম্মতকেই খ্রিস্টান নাসারা বলা হয়। আল্লাহ রসুল একদিন ইমরান আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতেছিলেন, তখন মানুষ অযথাই প্রশ্ন। ইমরান দুইজন ছিল, একজন ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের পিতা, মূসা এবং হারুন আলাইহিস সালামের পিতা ইমরান আলাইহিস সালাম, আর আরেকজন ছিলেন মারিয়াম আলাইহিস সালামের পিতা, বংশধর, যার বংশ থেকে মারিয়াম আলাইহিস সালাম আসছেন। তো তারা প্রশ্ন করলো যে কোন ইমরানের ঘটনা বলতেছে? তো আল্লাহ তাআলা সূরাই নাজিল করে দিয়েছেন সূরা আলে ইমরান। আল মানে পরিবার, ইমরান মানে ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালামের পরিবারের ঘটনা এই সূরার মধ্যে আসছে, এই জন্য এই সূরার নাম সূরা আলে ইমরান। আমরা জানি নবুয়তের বয়স 40 বছর। 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়। এটা একদম অথেন্টিকভাবে প্রমাণিত না। রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, কিন্তু সব নবীকেই 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, বিষয়টা এমন নয়। আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে আসছেন সেদিন থেকে উনি নবী। তাহলে পৃথিবীতে আসার হিসাবে ওনার বয়স মাত্র একদিন, প্রথম যেদিন পৃথিবী আলোকিত হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন 40তম দিন, বছর না দিন। ওনার মা মারিয়াম আলাইহিস সালাম
ওনাকে কোলে করে নিয়ে আসছেন কওমের কাছে। আর মারিয়াম আলাইসাল্লামের বিবাহ হয়নি। মারিয়াম আলাইসাল্লাম পুকুরে গোসল করতে গেছেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ ঘটনা উঠাইছেন। জিবরাইল আলাইসাল্লাম আইসা পুকুর পাড়ে গোসল করে আসতেছেন, তখন মানুষের আকৃতিতে জিবরাইল আলাইসাল্লাম সেখানে গেছেন। ফাতামাসসালা লাহা বাশারন সাউইয়া, একজন মানুষের আকৃতিতে তিনি ওখানে পৌঁছাইলেন। মারিয়াম আলাইসাল্লাম চিৎকার দিয়া বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি ভালো হও, মুত্তাকি হও, তাহলে সমস্যা নেই, আর তুমি যদি খারাপ হও, আমি তোমার থেকে আমার রবের কাছে, রহমানের কাছে আশ্রয় চাইতেছি। জিবরাইল আলাইসাল্লাম বললেন, ইন্নামা আনা রসুল রব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকেই আসছি। লি আহাবালাকি গোলামান জাকিয়া, আমি তোমাকে একটা সন্তান দিতে চাই। মারিয়াম আলাইসাল্লাম বললেন, তুমি আমাকে কিভাবে আবার সন্তান দিবা? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ তো দূরের কথা, কোনো পুরুষ আমাকে দেখারও সুযোগ পায়নি। তো মারিয়াম আলাইসাল্লাম মুখ খুলছেন, জিবরাইল আলাইসাল্লাম ওই মুখের মধ্যে একটা ফু দিছেন। একটা তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা চাইলে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো ছাড়াও মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে ঈসা আলাইহিস সালামকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই পদ্ধতিতে অবলম্বন করছেন। আল্লাহ বুঝাইতে চেয়েছেন পৃথিবীর প্রত্যেকটা কাজ আল্লাহ চাইলে করতে পারেন, কিন্তু আল্লাহ এটা মাধ্যম দিয়া করেন। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, আদম আলাইহিস সালামের যে অবকাঠামো এটা যখন তৈরি করা হয়েছে, আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ বলেন, ফানাফাখতু ফীহি মির রূহি, আমি রূহ যেটা আত্মা, এটা আদমের মধ্যে দিলাম। দেওয়ার পরে আদম আলাইহিস সালামের এই যে মাথার এই জায়গাটাতে একটু হাত বুলাইছেন। হাত বুলানোর সাথে সাথে উনি এটা হাঁচি দিছেন। এই হাঁচি দিয়েই ওনার ভিতরে প্রাণ সঞ্চার হয়ে গেছে, হাঁচি দেওয়ার সাথে সাথে। তো আদম আলাইহিস সালাম যখন হাঁচি দিছেন, ওই আদম আলাইহিস সালামের হাঁচির মাধ্যমে একটু শ্লেষা, নাকের যে ঠান্ডা লাগ যে শ্লেষা হয়, শ্লেষা বের হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওটা জমা করে রাখো। ওই শ্লেষা থেকেই মূলত এই ঈসা আলাইহিস সালামের জন্ম। আল্লাহ তাআলা চাইলে তো মাধ্যম ছাড়াও করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু একটা মাধ্যম দিয়ে করেন, সরাসরি কোনো কিছু করেন না। আল্লাহ, ঈসা আলাইহিস সালামের জন্ম হইল। মারিয়াম আলাইহিস সালাম খুব পেরেশানিতে পড়ে গেলেন যে আমি সারা জীবন মসজিদের ভিতরে একটা রুম ছিল, ওই রুমেই বড় হয়েছেন, এখন হঠাৎ করে বাচ্চা চলে আসে, সমাজের মানুষকে কিভাবে বুঝাবে? আর উনি এমনিই ছোট থেকে সমাজ বিচ্ছিন্ন ছিলেন, সমাজের মানুষের সাথে মিশেন নাই, বড় হয়েছেন মসজিদের ভিতরে। আল্লাহ বললেন, লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, তোমার কাজ হইল তুমি মানুষের সাথে 3 দিন ইশারা ছাড়া কথা বলতে পারবা না, ইশারা দিয়ে কথা বলবা। দেখবেন বোবার কোনো কি নাই, শত্রু নেই। আপনি যখনই আপনার কোনো একটা বিষয়ে এক্সপ্লেন করতে যাবেন, কথা বলতে যাবেন, তখনই আপনার কথা বাড়বে, কথা কাটাকাটি হবে। কিন্তু এক পক্ষ যদি চুপ হয়ে যায়, বিষয়টা শেষ। আল্লাহ তাআলা এই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছেন এই মারিয়াম আলাইহিস সালামের ঘটনা থেকে। যখন কোনো কিছুর অপবাদ রটবে বা কোনো কিছু ঘটবে, হিকমতের সাথে এটা আগানো। যদি অপবাদ হয় তাহলে একবার প্রতিবাদ, যে আমি এটা করি নাই, শেষ। এরপরে বারবার এটা এই বলতে যাওয়া, বিভিন্ন মজলিসে বলা, সংবাদ সম্মেলন করা, এটা করা ওটা করা, এটার দ্বারা হয় কি বিষয়টা আরও ঘোলাটে হয়। আল্লাহ প্রথমেই আটকাইয়া দিলেন, বললেন যে মারিয়াম তুমি 3 দিন পর্যন্ত মুখে কোনো কথা বলবা না। আর নারীদের স্বভাব, কখনো নারী থামে না, ক্লান্ত হয়ে গেছে তো কিছুক্ষণের জন্য চুপ করবে, 10 মিনিট পরে আবার খায়া আবার তর্ক করবে। মানে এই কাজটা না করলে তার ঘুম হবে না। অমুকরে আজকে দিনে একটা কথা বলতে পারি নাই, ভুলে গেছি, তো তারে ফোন দিবে যে তুমি যে আমার দুপুরে এটা বলছিলা, তুমি তো নিজেও এটা। এই কথা বলা ছাড়া তার ঘুম হয় না। নারীদেরকে আল্লাহ তাআলা বানাইছেনি এভাবে। আল্লাহ বললেন যে মারিয়াম 3 দিন পর্যন্ত ইশারা ছাড়া কোনো কথা বলবা না। তো মারিয়াম আলাইহিস সালাম আসছেন বাড়িতে, যখন মহল্লায় গেলেন এই বাচ্চা নিয়ে, তো এখন তো আধুনিক যুগ, বাচ্চা সিজারে হওয়ার পরে
ওই প্লাস্টিক সার্জারি বলে এটাকে, এটা করার পরে আর মেন্সের সমস্যাটা হয় না। সাধারণত শরীয়তে বাচ্চা প্রসব হইলে 40 দিন পর্যন্ত মহিলা নাপাক থাকে। তবে কেউ যদি ডাক্তারি চিকিৎসার মাধ্যমে এই মেন্স বন্ধ করে আনে তাহলে তার উপরে আবার নামাজ রোজা সব কিছু স্বাভাবিক থাকবে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, তিনি তার কওমের কাছে আসলেন, জাতির কাছে, এই বাচ্চাকে কোলে নিয়ে। কওম এই দৃশ্য দেখার সাথে সাথে বলল, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, তোমাকে নিয়ে আমরা অনেক গর্ব করতাম, তুমি অনেক নেক্কারজনক একটা কাজ করছো। সবাই মনে করছে নাউজুবিল্লাহ মারিয়াম আলাইহিস সালাম হয়তো জিনা করছেন। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, এই যে মাতা পিতা নিয়ে কথা বলে, সন্তান কোনো কিছু হইলে কয় যে এটার বাপের সমস্যা, মায়ের সমস্যা। এটা আসলেই সত্য। এই যে মারিয়াম আলাইহিস সালামকে তার কওমের লোক বলতেছে, হে হারুনের বোন, তোমার মাতা পিতা তো খারাপ ছিল না, তোমার বাবাও খারাপ ছিল না, তোমার মাও কোনো খারাপ মহিলা ছিল না, তুমি কিভাবে এরকম কাজ করলা? তো মারিয়াম আলাইহিস সালাম, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইশারা, কোনো কথা বলা যাবে না, ফা আশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম বললেন, বাচ্চার দিকে ইশারা দিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কোলে ছোট বাচ্চা, বললেন যে তোমাদের যা প্রশ্ন আছে ফা আশারাত ইলাইহি, এই বাচ্চাকে প্রশ্ন করো। তখন কওমের মানুষ বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তুমি কি ফাইজলামি করতেছ? এই বাচ্চা, ছোট বাচ্চা, কোলের বাচ্চা, সে আবার আমাদের সাথে কিভাবে কথা বলবে? এই যে ঈসা আলাইহিস সালামের বয়স তখন 40 দিন, মারিয়াম আলাইহিস সালাম পবিত্র হওয়ার পরে কওমের কাছে আসছেন। এখানে আরেকটা শিক্ষা আমাদের, সেটা হলো নারী যখন অসুস্থতার মধ্যে থাকে তখন সচরাচর যাদের সাথে দেখা দেওয়া যায় এদের সামনেও না যাওয়া, এদের সামনেও না যাওয়া, একটা ঘরের রুমের মধ্যে আবদ্ধ থাকা যখন অসুস্থ। তো মারিয়াম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত কওমের কাছে আসেন নাই, দূরে ছিলেন, অসুস্থ ছিলেন। 40 দিন পরে আসছেন। ঈসা আলাইহিস সালামের বয়স কত? 40 দিন। এই 40তম দিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন। তো ওই দিনই উনি নবী হয়েছেন। উনি কি বললেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে কি বানানো হয়েছে? নবী বানানো হয়েছে। তাহলে 40 বছর বয়সেই নবুয়ত দেওয়া হয়, বিষয়টা অথেন্টিক নয়। হ্যাঁ, রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। তো ঈসা আলাইহিস সালামের বয়স 40 দিন। 40 দিন ওই সময় উনি বলতেছেন আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে। আসলে কি ওই সময় কিতাব দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, ওই সময় নবী বানানো হয়েছে। কিতাব দেওয়া হয়েছে 30তম বছর, ওনার বয়স যখন 30। 3 বছরের মাথায় ওনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হইল। বিদ্রোহ শুরু হয়ে ওনার কওমের লোক ওনাকে ঘিরে ফেললো, ওনাকে হত্যা করবে। 33তম বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। ওনার বাকি হায়াত শেষ জামানায় আসবেন, দাজ্জালকে শেষ করবেন, বাকি হায়াত আয়সা পৃথিবীতে শেষ করবেন। অবাররম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়্যা, আমার মাতা উনি পবিত্র, পুত পবিত্র, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়্যা, আমাকে কোনো অন্যায়ভাবে আমাকে আনা হয়নি। ওয়াসসালামু আলাইয়া, আমি যেখানে থাকব ওইখানে কি হবে? শান্তি। ওয়ায়াউমা উলিদতু, আমি যেই দিন জন্ম নিয়েছি সেই দিনে শান্তি। ওয়ায়াউমা আমুতু, এবং আমি যেদিন মৃত্যুবরণ করব সেদিনও শান্তি। ওয়ায়াউমা উবআস হাইয়া, যেই দিন আমাকে আবার জীবিত করা হবে সেদিনও শান্তি। তো ঈসা আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উঠাইছেন। এই সূরার মধ্যে উঠায় ধরবেন, যার কারণে এই সূরার নাম সূরা আলে ইমরান রাখা হয়েছে। অর্থাৎ ইমরান আলাইহিস সালামের পরিবারের ঘটনা এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার মধ্যে আয়াত হচ্ছে 200টা আয়াত, আর রুকু হচ্ছে 20টা। রুকু মানে কি? রুকু মানে আমরা অনেকেই জানি না। রুকু মানে হইল একটা চ্যাপ্টারের আলোচনা এখানে শেষ। যেখানে একটা চ্যাপ্টারের আলোচনা শেষ হয় ওইটাকে বলে একটা রুকু। তাহলে 20টা রুকু মানে 20টা চ্যাপ্টার আছে এখানে। আর আমরা যে তারাবি পড়ি, তারাবির নিয়ম হইল এই যে রুকু যেগুলা পৃষ্ঠার বাম পাশে দেখবেন আইন লেখা থাকে, আইন,
এই আইনের এখানে আইসেই রুকুতে যাওয়া, এই জন্য এটাকে রুকু বলা হয়। কিন্তু আমরা পৃষ্ঠা শেষ করে রুকুতে যাই। অনেক সময় দেখা যায় পৃষ্ঠা শেষ হয়েছে ঠিক, কিন্তু এখনও অর্থ শেষ হয় নাই। অর্থটা শেষ হয় কোথায়? ওই আইনে। যার কারণে অনেক ক্ষেত্রে এরকম সম্ভাবনা আছে যে আপনি পৃষ্ঠা শেষ করে রুকুতে গেছেন, পরের পৃষ্ঠা থেকে আরেকটা আলোচনা শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে অর্থ পরিবর্তনের একটা সামঞ্জস্যতা থাকে। এই জন্য রুকু রুকু পৃষ্ঠা হিসাবে না, রুকু। তাহলে এখানে 20টা রুকু আছে। আল্লাহ প্রথম শব্দ বলেন আলিফ লাম মিম, এই 3টা হরফ, এবং বিভিন্ন সূরার শুরুতে এরকম হরফগুলো আছে, হামিম, কাফ, হা, ইয়া, আইন, সদ, তসিন, তসিন, মিম, আলিফ লাম মিম, সদ, আলিফ লাম মিম। এই যে হরফগুলা, এগুলার সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা এই হরফগুলা দিয়া বুঝাইছেন, তুমি বহুত বড় আলেম হইতে পারো, অনেক কিছু জানতে পারো, কিন্তু তোমার জানার বাহিরেও কিছু জিনিস আছে। প্রত্যেকটা মানুষ যেন এই হরফগুলার সামনে নতজানু হয়, মাথা নত করে নেয়। এই জন্য আল্লাহ তাআলা হরফগুলা দিয়েছেন। হ্যাঁ, 1400 বছর পরে আইসা আপনি বলতেই পারেন এই অনর্থক, এগুলোর কোনো অর্থ নাই, এটা আপনি বলতেই পারেন। কিন্তু এই কোরআন যেই যুগে নাজিল হয়েছে, ওই যুগটা হচ্ছে আরবের সাহিত্যের যুগ। সর্বোচ্চ সাহিত্য চর্চা হইত তখন আরবে। তৎকালীন সময়ের যত বড় বড় কবি, যত বড় বড় সাহিত্যিক ছিল, সবাই এই হরফগুলোর সামনে স্যালেন্ডার করছে। তাহলে 1400 বছর পরে আইসা তো আপনি তাদের থেকে তো বড় সাহিত্যিক হতে পারবেন না। তা আপনি বলতেই পারেন যে এটা অনর্থক। নাস্তিকরা বলে যে এই আলিফ লাম মিম হুজুরদেরকে আটকানোর জন্য বলে যে এটার অর্থ বলেন। এটার অর্থ হলো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আর কেউ জানে না। তবে হ্যাঁ, কেউ কেউ বলছে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, এরকম কিছু সামঞ্জস্য দিছে, তবে এটা অথেন্টিক না। আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আগের সূরা বাকারার সাথে সূরা আলে ইমরানের আরেকটা সম্পর্ক হইল, সূরা বাকারার সবচেয়ে দামি আয়াত যেটা আয়াতুল কুরসি, সেটা শুরুটা হইল আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সূরা আলে ইমরানের দ্বিতীয় আয়াতটাও কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এটাও এই সূরার সাথে এই সূরার সম্পর্ক। আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাহু সত্য উপাস্য একমাত্র আল্লাহই, যার ইবাদত করা যায় তিনি একমাত্র আল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও তর্জমাটা ঠিক আছে। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। তো কাফেররা, হিন্দুরা তাদের মূর্তির ইবাদত করতেছে না, মূর্তির পূজা করতেছে না। তাহলে আপনি যখন বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থ ঠিক আছে কিন্তু পরিপূর্ণ না। আমরা দেখতেছি আল্লাহ ছাড়াও অনেকগুলো মূর্তির কি করা হয়? পূজা করা হয়। এজন্য বলবেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তারা পূজা করতেছে ঠিক, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আর আল্লাহই একমাত্র সত্য ইবাদতের উপযুক্ত। এজন্য অর্থটা এরকম হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। মাবুদ আছে, তারা ইবাদত করতেছে মাবুদের, কিন্তু সত্য মাবুদ নাই। আল হাই, যিনি চিরঞ্জীব, আল হায়াতুল কামেলা, যার হায়াত পরিপূর্ণ। পৃথিবীর সব বস্তু শেষ হয়ে যাবে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, শুধুমাত্র আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলাই বেঁচে থাকবেন। আল কাইয়্যুম, যিনি সর্বদা প্রস্তুত। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n, আল্লাহ বলেন আমি প্রতিদিনই ব্যস্ত, প্রতিদিনই আমার কাজ থাকে। তবে মানুষ এবং জিনকে ভয় দেখাইছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, যে আমি ব্যস্ততার মধ্যে আছি, তবে হাসরের মাঠে কোনো ব্যস্ততা থাকবে না। আমি শুধুমাত্র মানুষ এবং জিনের পরিপূর্ণ বিচার বুঝাই দেওয়ার জন্য আমি সব ব্যস্ততা থেকে অবসর হব। তাহলে আল্লাহ তাআলা ব্যস্ত, আল্লাহ তাআলা কোনো ঘুম নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমও নাই, ঘুমের তন্দ্রার ভাবও আসে না। আল কাইয়্যুম, তিনি সর্বদাই প্রস্তুত, সর্বদাই ব্যস্ত, সর্বদাই অ্যাক্টিভ, তার কোনো ঘুম আসে না। আল্লাহ, বাকি আলোচনা আগামীকালকে হবে ইনশাআল্লাহ।